আসসালামু আলাইকুম, স্বাগতম চলো শিক্ষা অনলাইন প্ল্যাটফর্মে। আমি আছি মোহাম্মদ ছানোয়ার হোসেন, ভূগোলের ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের যে অধ্যায় নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের জলবায়ু অঞ্চল এবং জলবায়ুর পরিবর্তন, অথবা আমাদের ভূগোল প্রত্নপত্রের ষষ্ঠ অধ্যায় এর প্রথম পার্ট এমসিকিউ আমরা আজকে দেখব। তো চলো তোমাদের জন্য আজকে কি কি এমসিকিউ আমরা রাখছি দেখে নিব এক নজরে। তো প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে 1 নম্বরে, ভ্লাদিমির কোপেনের সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণীবিভাগ প্রকাশ করেন? অর্থাৎ ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণীবিভাগ কি করেন? প্রকাশ করেন। তাহলে ভ্লাদিমির কোপেন কি করছে? সর্বপ্রথম হচ্ছে জলবায়ুর শ্রেণীবিভাগ করছে। এটা কত সালে করছে? বলছে ক 1901, খ 1918, গ 1931, ঘ 1936। তাহলে এটা কত সালে বলছে? এটার উত্তর হচ্ছে ক 1901 সালে। তাহলে ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ু শ্রেণী বিভাগ প্রকাশ করেন? বলছে ক 1901 সালে করে থাকে। 2 নম্বর বলছে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলে? তাহলে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু। কি বায়ু? মৌসুমী বায়ু। তাহলে 2 এর উত্তর কি? 2 এর উত্তর হচ্ছে ঘ মৌসুমী বায়ু। কোন বায়ু? মৌসুমী বায়ু। 3 নম্বর বলছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি? তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি? তাহলে কোনটি অন্যতম বৈশিষ্ট্য? ক বলছে যে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল। তাহলে এটাই হচ্ছে এর উত্তর। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন বর্ষাকাল বা গ্রীষ্মকাল। তাহলে 3 এর উত্তর হচ্ছে ক। 3 এর উত্তর কি? 3 এর উত্তর হচ্ছে ক, যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি? বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল। 4 নম্বর বলছে যে নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত? নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত? নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত? যদি জেনে থাকো দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো এর উত্তর হচ্ছে ক দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকায়। উত্তর কি? উত্তর হচ্ছে নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত? দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকা। 5 নম্বরে বলছে যে মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? তাহলে মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? কোন অঞ্চলে দেখা যায় বলো তো? মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? বলছে যে এর উত্তর কোনটা হবে যদি জেনে থাকো দ্রুত কমেন্টে জানাও, আর না জানলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 23 ডিগ্রি থেকে 66 ডিগ্রি উত্তর দক্ষিণ। 23 ডিগ্রি থেকে 66 ডিগ্রি উত্তর, সরি, এটা হচ্ছে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। তাহলে মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? 30 ডিগ্রি থেকে কত ডিগ্রি? যে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণে দেখা যায়। 6 নম্বর বলছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়? তাহলে ভৌগোলিক অবস্থান কোথায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের? বলতো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান হচ্ছে আমাদের 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ, যেটা সেটাকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে 6 এর উত্তর হচ্ছে ক। তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমাদের চলো শিক্ষা অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য দুটি কোর্স লঞ্চ করছে। একটা হচ্ছে টার্গেট A+ 2.0 ইংলিশ কোর্স। এই কোর্সে ইংলিশ A to Z পড়ানো হচ্ছে মাত্র 1999 টাকা। অন্যটি হচ্ছে আমাদের বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য কোর্স। এখানে বাণিজ্য মানবিক বিভাগের সকল বিষয় পড়ানো হচ্ছে মাত্র 2999 টাকায়। তো দুটি কোর্সে একই সাথে ভর্তি হলে তোমরা আরো 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তো তখন তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3999 টাকা। কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে যে কোনো এক মাধ্যমে সেন্ড মানি করে আমাদের সাথে যোগাযোগ করলেই তোমার ভর্তি কার্যক্রম হয়ে যাবে। 7 নম্বর বলছে আবহাওয়ার কতদিনের গড় অবস্থাকে আমরা জলবায়ু বলি? সাধারণত বলছে যে আবহাওয়ার কতদিনের গড় অবস্থাকে আমরা জলবায়ু বলে থাকি। এটা কতদিনের বলছে? এটা হচ্ছে উত্তর ঘ 30 থেকে 40 বছরের গড় কে আমরা কি বলি? গড়কে আমরা আবহাওয়ার যে গড় এটাকে বলি জলবায়ু। 8 নম্বর বলছে যে নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়? নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়? বলছে সকালে, দিনের মধ্যভাগে, সন্ধ্যায়, রাতে। তাহলে কখন হয়? বলছে এটা শীত অনুভব হয় রাতে। কখন? রাতে। এই অঞ্চলে যেহেতু অনেক বেশি তাপমাত্রা থাকে এজন্য রাতে শীত অনুভব হয়।
9 নম্বর বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আকাশে মেঘ ছেয়ে যায় কেন, কখন? অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশে মেঘ ছেয়ে যায় কখন? তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন? ক দিনের শুরুতে, খ দিনের শেষ ভাগে, গ দুপুরের পর, ঘ মধ্যরাতে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে দুপুরের পর, দুপুরের পর। 10 নম্বর বলছে যে নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় কখন? ক মার্চ মাসে, খ মে মাসে, গ জুন মাসে, ঘ সেপ্টেম্বর মাসে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের জুন মাসে অধিক বৃষ্টিপাত হয়। তাহলে 10 এর উত্তর হচ্ছে গ, 10 এর উত্তর হচ্ছে গ। 11 নম্বর বলছে যে সেলবা বনভূমি কোথায় দেখা যায়? সেলবা বনভূমি কোথায় দেখা যায়? কোন বনভূমি? সেলবা বনভূমি কোথায় দেখা যায়? কোন বনভূমির কথা বলছে? যে সেলবা বনভূমি কোথায় দেখা যায়। যদি উত্তর জেনে থাকো তাহলে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যদি না জানো তাহলে আমি বলে দিব অবশ্যই। তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো এটা হচ্ছে উত্তর ক অ্যামাজন নদীর অববাহিকায়। অর্থাৎ সেলবা বনভূমি কোথায় দেখা যায়? ক অ্যামাজন নদীর অববাহিকায়। 12 নম্বর বলছে যে নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? তাহলে কোন দেশটি বলা হচ্ছে যে এখানে যে কয়টা আছে এর মধ্যে হচ্ছে ফ্রান্স হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে 12 উত্তর কি? 12 উত্তর হচ্ছে গ ফ্রান্স। তো তোমরা যারা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমাদের চলো শিক্ষা অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য দুটি কোর্স লঞ্চ করছে। একটা হচ্ছে টার্গেট A+ 2.0 ইংলিশ কোর্স, ইংলিশ A to Z পড়ানো হচ্ছে মাত্র 1999 টাকা। অন্যটি হচ্ছে মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কোর্স শিওর A+ 2.0 কোর্স। এখানে মানবিক বাণিজ্য বিভাগের সকল বিষয় সহ বাংলা এবং আইসিটি পড়ানো হচ্ছে মাত্র 2999 টাকা। দুটি কোর্সে একই সাথে ভর্তি হলে পেয়ে যাচ্ছ মাত্র 3999 টাকা। কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা এই নম্বরে সেন্ড মানি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে সেন্ড মানি করে আমাদেরকে একটা নক করলেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পার্টে। ধন্যবাদ।